শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম এবং বলছি বরাবরের মতোই শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় থেকে। আসলে বাংলা একটা কথা আছে, জন্মিলে মরিতে হবে। আমরা মানুষ, আমাদের জন্ম মৃত্যু রয়েছে। জন্ম মৃত্যু এ যেন একটি আরেকটির সাথে জড়িত এক অমোঘ নিয়ম, এক পরম সত্য। আসলে একজন লোক যদি মারা যায় তাহলে কি সবই শেষ হয়ে যায়? পৃথিবী কি স্তব্ধ হয়ে যায়? এই বিশ্ব চরাচরের অবস্থা কি হয়? কোনো পরিবর্তন আসে? হ্যাঁ শিক্ষার্থীরা, একজন মানুষ যখন চলে যায় তখন পৃথিবীর অবস্থা কি তা আজকে এ নিয়ে আলোচনা করব। তো আমাদের পাঠ শিরোনাম সেই দিন এই মাঠ। এটি একটি কবিতা, লিখেছেন কবি জীবনানন্দ দাশ। তাহলে পাঠ শিরোনাম লিখে নাও। সেই দিন এই মাঠ। এই কবিতাটি তোমাদের বাংলা সাহিত্যের পদ্মাংশের 239 নং পৃষ্ঠায় দেখবে। তো প্রথমেই আমি কবির পরিস্থিতি নিয়ে আলোচনা করব। অত্যাধুনিক কবি জীবনানন্দ দাশ, তিনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বরিশাল জেলা শহর। কবির বাবার নাম শতানন্দ দাস, মায়ের নাম কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস তিনি নিজেও একজন কবি ছিলেন। প্রাকৃতিক ধ্যান ধারণায় বিশ্বাসী এক কবি ছিলেন। জীবনানন্দ দাশ প্রথমে ব্রজমোহন স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেন। পরবর্তীতে কলিকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। তো এরপরে পেশাগত জীবনে তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত হন। যতদিন বেঁচে ছিলেন অধ্যাপনাই করেছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বনলতা সেন হাজার বছর ধরে, রূপসী বাংলা, 7টি তারার তিমির ইত্যাদি উল্লেখযোগ্য। কবি 1954 খ্রিস্টাব্দে এবং 14 অক্টোবর কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং 22 অক্টোবর দেহত্যাগ করেন। এবার আমি
পাঠ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আসলে পৃথিবীর অনেক সভ্যতায় দেখা যায় বিলীন হয়ে যায়। সভ্যতা একাধারে ক্ষয়িষ্ণু, আবার বিলীন না। পৃথিবীতে মানুষ আসে, আবার মানুষ চলে যায়, মানুষ মরে যায়। তাহলে কি সব কিছুই শেষ হয়ে যায়? না, তার স্বপ্ন বেঁচে থাকে। তো পৃথিবীর মূলত কোনো রকম পরিবর্তন হয় না, সে তার সৌন্দর্য হারায় না, তার চঞ্চলতা কমে যায়। সেই দিন এই মাঠে, এই বিশ্ব চরাচরে ঠিকই ব্যস্ততা থাকে, গুঞ্জন, মৃদুমন্দ শব্দ, মানুষের কোলাহল, সব কিছুই থেকে যায়। শীতের শিশির বিন্দু চালতা ফুলকে ভিজিয়ে দেয়, লক্ষ্মী পেঁচা ডেকে উঠে মঙ্গল বার্তা জানিয়ে দেয়। খেয়া নৌকা খেয়াঘাটে ঠিকই বাধা থাকে কিংবা চলাচল করে, আবার নৌকা নদীতে ঠিকই চলে। কিন্তু একজন লোক চলে যায়। এশিরীয় বেবিলন সভ্যতা চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আবার নতুন সভ্যতা জেগে উঠেছে। কবি গভীর জীবন তৃষ্ণার অনুভূতি এই কবিতায় তুলে ধরেছে। এখন আমি তোমাদের মাঝে কবিতাটি আবৃত্তি করে শোনাব। সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না তো জানি। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবি স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছড়। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউ লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তলে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছড়ে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। তো এখন আমি এই কবিতার উপর দু চারটি প্রশ্ন করব। কবি জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1899 সালে। সেই দিন এই মাঠ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেই দিন
এই মাঠ। কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানুষ মরে গেলে সব কিছু কি শেষ হয়ে যায়? উত্তর হবে, মানুষ মরে গেলে সব কিছু শেষ হয়ে যায় না। মানুষ যখন মরে যায় তখন এই মাঠ কি ব্যস্ততা হারায়? উত্তর হবে, এই মাঠ তার ব্যস্ততা হারায় না। এশরীয় বেবিলন সভ্যতা এখনো কি আছে? উত্তর হবে, এশরীয় বেবিলন সভ্যতা আজ ধ্বংস হয়ে গেছে। একটি সভ্যতা যদি ধ্বংস হয়ে যায়, আর একটি সভ্যতা কি পৃথিবীতে দেখা আসে, জেগে ওঠে? উত্তর হবে, হ্যাঁ, নতুন আর এক সভ্যতার উত্থান হয়। তো যাই হোক, এতক্ষণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেগুলো ছিল সংক্ষিপ্ত আকারে। আসলে এই কবিতায় কবি জীবনানন্দ দাশ এক দুঃখময় মরমী চিন্তার উদ্রেক করেছেন, খোরাক জুগিয়েছেন। মানুষ আসে আবার চলে যায়। এই পৃথিবীতে, এই বিশ্ব চরাচরে আসলে মানুষ যখন চলে যায় তখন মনে হয় সব কিছু যেন শেষ। আসলে সেই চলে গেছে, কোনো কিছুই শেষ হয়ে যায় না। তার স্বপ্ন পৃথিবীতে থেকে যায়। যেমন পৃথিবী কিন্তু তার সৌন্দর্য হারায় না, পৃথিবীর চঞ্চলতা কমে না। সেই দিন এই মাঠে ঠিকই ব্যস্ততা থাকে, মানুষের গুঞ্জন, মৃদুমন্দ শব্দ, কোলাহল। শীতে কবি দেখিয়েছেন শিশির বিন্দু চালতা ফুলকে ভিজিয়ে দেয়। লক্ষ্মী পেশা তার লক্ষ্মীটির জন্য ডেকে ওঠে এবং মঙ্গল বার্তা বয়ে আনে। নদীতে নৌকা চলে এবং দেখা যায় যে সেই চরের কাছাকাছি নৌকাগুলো ঠিকই আছে। খেয়াঘাটে ঠিকই ব্যস্ততা থাকে। তো এইভাবে দেখা যায় যে সব কিছুই থেকে যায়। এশিরীয় বেবিলন সভ্যতা ছাই হয়ে গেছে, আবার নতুন এক সভ্যতার জন্ম হয়েছে। পৃথিবীর এটাই অমোঘ নিয়ম। এগুলো পৃথিবীর ঘটনাবলী গল্পের মতো বেঁচে থাকবে, কিন্তু মানুষ চলে যাবে। আসলে যে কথাটা আগেও বলছিলাম যে এই কবিতায় কবির জীবন তৃষ্ণার গভীর অনুভূতি ফুটিয়ে উঠেছে। তো শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা সেই দিন এই মাঠ কবিতায় যে মানুষ মৃত্যুর পরে পৃথিবীর কী অবস্থা হয়, পৃথিবী, বিশ্ব চরাচর
এবং এই মাঠের কি কোনো পরিবর্তন হয় কি না। কবি এ ব্যাপারে যে চিত্র ফুটিয়ে তুলেছেন গভীর অনুভূতির সাথে, সেই কথাগুলো তোমরা বলতে পারবে। তো বাড়ির কাজ, সেই দিন এই মাঠ কবিতাটি 5 বার আবৃত্তি করবে এবং কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে, তার মানে সার কথাগুলো সংক্ষেপে, সার কথাগুলো ছোট্ট করে তোমাদের খাতায় লিখবে। আমি বাড়ির কাজ লিখে দিচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আবার অনলাইন ক্লাসে ইনশাল্লাহ কথা হবে, হয়তোবা সেদিন অন্য কোনো বিষয়ের উপর। সে নাগাদ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।